আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই মুহূর্তে আমি ভিডিওতে যুক্ত হয়েছি মদিনার জুল হুলাইফা নামক একটা মিকাত মসজিদ থেকে। বাংলাদেশ থেকে আসা হাজিগণ যদি উমরার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কাতে রওনা দেন তাহলে এই মিকাতে আসতে হবে। এই মিকাত থেকেই 2 রাকাত নামাজের মাধ্যমে তাকে নিয়ত করতে হবে। আর নিয়ত করেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করে মক্কার দিকে রওনা দিতে হবে। ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও আমার দেখবেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইহরামের কাপড় পরার পরে তালবিয়া চলতেই থাকবে এবং এর মধ্যেও কিছু নিয়মকানুন আছে, যারা মুআল্লিমগণ থাকবেন তাদের কাছ থেকে শিখে নেবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। ইতিমধ্যে আমাদের গাড়ি মোটামুটি 4 ঘন্টা চলেছে। এই 4 ঘন্টার সময়ে শুধু মরুভূমি আর মরুভূমি আর পাহাড়। আমরা মক্কার দিকে রওনা হয়েছি ইনশাআল্লাহ। হয়তো আরও বেশ কিছু সময় পরে আমরা ওখানে পৌঁছাবো। তারপরে ওখানে গিয়ে আমরা আমাদের ওমরার যাবতীয় কাজ সারবো ইনশাআল্লাহ। মাগরিবের ওয়াক্তের সময় হয়ে গেছে, আমরা এখন মাগরিবের নামাজ পড়ব। নামাজ পড়ার জন্য গাড়ি আমাদের ব্রেক দিল। মক্কা থেকে মদিনার দূরত্ব 460 কিলোমিটার। আপনারা জানলে অবাক হবেন যে এই 460 কিলোমিটার রাস্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 দিনে শেষ করেছেন। 5 দিন লাগছিল এই মদিনাতে পৌঁছাতে। 5 দিন সারাদিন উট চলতো আর রাত হলেই থেমে যেত, সেখানে রাত যাপন করতো। সেই দিনটা কেমন ছিল একটু চিন্তা ভাবনা করে দেখুন। মরুভূমি আর পাহাড়, এই মরুভূমি আর পাহাড়ের মধ্যে এই মসজিদ, এখানে আমরা নামাজ আদায় করবো মাগরিবের নামাজের পরে আমরা আবার গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। সারাদিন উঠে হিজরত করতেন, ভ্রমণ করতেন, আর ঠিক এই সময় বা এর একটু পরে বা আগে যখনই হোক এই সময় হলেই উনি ওখানেই রাত যাপন করতেন। কেমনটা এই সময়টা কেমন ছিল, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনটা কেমন ছিল। কাফের মুশরিকরা তারা করে বেড়াচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমতো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েই এই রাস্তা দিয়ে হিজরত করছিলেন। যখন থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত শুরু করছিলেন, ঠিক সেই দিন থেকেই মদিনাবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় ছিলেন যে কবে আসবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবে আমাদের মাঝে আসবেন। প্রত্যেক দিন তারা অপেক্ষা করছিলেন। আমরা কিন্তু একেবারে কাবা শরীফের দরজায়, এই যে একটু গেলেই কাবা শরীফের মূল যে কাবা শরীফের তার দরজায় চলে এসেছি। আর আলহামদুলিল্লাহ আমার যে ওমরা আমি ওটা করে ফেলেছি আগেই। আর আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যাতে এখানে আসার পর যাতে সমস্যা না হয় এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিভাবে ওমরা করতে হয় এসব দেখাবো ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে। একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন মিকাত অতিক্রম করবেন, মিকাতে কিন্তু আপনার পরিপূর্ণভাবে গোসল করতে হবে, সুন্দরভাবে গোসল করতে হবে, পুরো শরীর একবারে পবিত্র করতে হবে, হাত পা নখ কাটতে হবে এবং যা এক কথায় পুরো শরীর আপনি পরিষ্কার করবেন, উপরের নিচে সব কিছুই এক কথায় সব কিছু পরিষ্কার করে একদম ভালোভাবে গোসল করেই কিন্তু আপনি মিকাত অতিক্রম করবেন। কিন্তু মিকাত অতিক্রম করার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আর 2 রাকাত নামাজ পড়ার পরে কিন্তু আপনি নিয়ত করতে হবে যে আপনি ওমরার জন্য বের হচ্ছেন, এরকম নিয়ত করতে হবে। আপনি যদি নিজের জন্য ওমরা করেন তাহলে এভাবে নিয়ত করলেই চলবে যে আমি ওমরার জন্য নিয়ত করলাম, আল্লাহ তুমি সহজ করে দিও আর কবুল করে নিও, বাংলা ভাষা ব্যাস। আর যদি কারোর জন্য আপনি হজ করেন বা ওমরা করেন তাহলে এখানে বলতে হবে অমুক অমুক আমার আব্বাজান বা আমার মা অমুক নাম, তার জন্য আমি ওমরা নিয়ত বাঁধলাম, আল্লাহ তুমি কবুল করে নিও আর সহজ করে দিও। এরকম করে নিয়ত করে এখন মিকাত অতিক্রম করতে হবে। ঠিক আছে, আপনাদেরকে দেখাবো এখন ভিতরে নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়া, এই তালবিয়া পড়তে পড়তে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে হবে। যখনই আপনি
পবিত্র কাবা শরীফ দেখতে পাবেন, ঠিক তখনই আপনি এই তালবিয়া বন্ধ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার মনের ইচ্ছাটুকু আপনি আল্লাহ তাআলাকে বলবেন এবং আল্লাহর কাছে আপনি সোপর্দ হয়ে যাবেন। এখানে মেন গেটে যখন ঢুকবো, আমরা মসজিদে ঢোকার জন্য যে দোয়া পড়ি, ঠিক ওই দোয়াই এখানে পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবু আবা বি রহমাতিকা। আর ঢোকার পরে যে কাবা শরীফ দেখা যাবে, কাবা শরীফ দেখলেই আপনার মনের কথাগুলো আল্লাহকে বলার জন্য চেষ্টা করবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যেরকমভাবে মনোজাত করা, সেভাবে আল্লাহর কাছে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবেন। কাবা ঘর দেখা মাত্র দোয়া করবেন। আমরা ভিতরে ঢুকে পড়েছি, ওই যে দেখা যাচ্ছে কাবা শরীফ। এখন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কাবা শরীফ দেখলেই দোয়া করবেন, ঠিক এইভাবে। অবশেষে কিন্তু আমরা একেবারে কাবা শরীফের নিকটবর্তী হয়ে গেলাম। এখানে যখন আপনি আসবেন, সর্বপ্রথম যখন আসবেন, তখন যে আপনার ভিতরে কেমন ভালো লাগা কাজ করবে, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনার ওই চোখটা কিছুই দেখেনি যদি এই কাবা শরীফের ঘরটা না দেখে। মানে আমি আমার কথা বলি, আমার জীবনের সবচাইতে বড় একটা পাওয়া যে আল্লাহ তাআলা এই পবিত্র কাবা ঘর জিয়ারা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পবিত্র ঘরকে জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। অবশ্যই সেই তাওয়াফটা যেন ভালোভাবে হয়, সহি শুদ্ধভাবে হয়, এটা চেষ্টা করা। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো হাজরে আসওয়াদ কর্নার, মানে যেখান থেকে আমরা তাওয়াফ শুরু করব। হাজিগণদের সুবিধার জন্য আমাদের মাথার উপরে একটা গ্রিন সিগন্যাল দেওয়া আছে। এই গ্রিন সিগন্যাল দেখে হাজিরা যাতে সহজেই বুঝতে পারে যে এখান থেকে আমার তাওয়াফ শুরু। তারপরেই আমাদেরকে নিয়ত করতে হবে, আর দু হাত এই কাঁধ বরাবর উঠিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আমাদের তাওয়াফ শুরু করতে হবে। পবিত্র কাবা শরীফ থাকবে আমার হাতের বামে, আর আমি ডান সাইড দিয়ে তাওয়াফ শুরু করব। আমরা সবাই জানি কাবা শরীফের দিকে যদি একবার কেউ নেক সুরতে তাকায়, তাহলে আল্লাহ তাআলা 1 লাখ নেকি দেয়। কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যে আমরা যখন তাওয়াফ করব, যখন তাওয়াফ শুরু হবে, তখন যেন আমরা কাবা শরীফের দিকে কোনোভাবে না তাকাই। যেহেতু আমি আগেই ওমরা করে নিয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করলাম, এই কারণে বারবার আমি ভিডিও ওই দিকে ঘোরাচ্ছি। কিন্তু আপনি যখন ওমরা করবেন, তখন তাওয়াফ করা অবস্থায় কোনোভাবেই আপনি কাবা ঘরের দিকে তাকাবেন না। আর তাওয়াফ করার সময় আপনার ইহরামের কাপড় যেন আপনার ডান হাতটা ফাঁকা রাখে, বাম হাতের উপর দিয়ে ডান হাতের নিচ দিয়ে আপনার ইহরামের কাপড় থাকবে। তাওয়াফ শুরু করার পরে আপনার মনে যা কিছু আসবে আল্লাহকে জানাবেন। নির্ধারিত কোনো দোয়া এখানে নাই, আপনার মনের ইচ্ছা আপনি আল্লাহ তাআলাকে বলেন। এখন এই মুহূর্তে হাজরে আসওয়াদ থেকে আপনি তাওয়াফ শুরু করার পর থেকে আল্লাহ তাআলার কাছে আপনি ভালো কিছু চাইতেই থাকবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আর যখনই আপনি ঘুরে রুকনে ইয়েমেনে আসবেন, ঠিক এই মুহূর্তে আমি যে কর্নারে দাঁড়িয়ে আছি, এই কর্নারটাই হলো রুকনে ইয়েমেন। আর এই রুকনে ইয়েমেনে আসলেই আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এটা হলো রাসূলের সুন্নাত। আমি কিন্তু ঘুরে আবারও সেই হাজরে আসওয়াদ রুকনে চলে আসলাম, মানে যেখান থেকে তাওয়াফ শুরু করা হয়। আপনি আবারও এখানে আসবেন, এসে 2 হাত উঁচু করে এভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আবারও তাওয়াফ শুরু করলেন। ঠিক এইভাবে আপনি 7 বার চক্কর দিবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি যদি কাবা শরীফের দিকে না তাকাই, তাহলে আমি কি করে বুঝবো যে আমি কয় চক্কর দিলাম? এই জন্য আপনি কি করবেন, আপনি যখন রাউন্ড দিবেন, যখন এভাবে তাওয়াফ করবেন, তখন আপনার হাতের ডানে, বামে তো আছে কাবা শরীফ, ডান দিকে দেখবেন যে সিগন্যাল, গ্রিন সিগন্যাল যেটা আছে, যখন ওই সিগন্যালটা দেখতে পাবেন, তখন বুঝবেন যে আপনি হাজরে আসওয়াদের সামনে এসেছেন। ঠিক তখনই হাজরে আসওয়াদের দিকে ঘুরে আপনি ইশারা করে চুম্বন দিয়ে আবার ওখান থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে তাওয়াফ শুরু করলেন। আমি যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি, আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এইটা হলো মাকামে ইব্রাহিম, তারপরে পবিত্র কাবা শরীফ। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আমার এই পিছনে, ঠিক এখানে যখন 7 চক্কর হয়ে যাবে, তখন হাজিগণ এখানে এসে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। এখানে বলা হচ্ছে যে প্রথম রাকাতে সূরা আল কাফিরুন পড়বেন, আর দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস পড়বেন। এখানে নামাজ শেষ করেই কিন্তু আপনি সাই করার উদ্দেশ্যে রওনা দিবেন। দেখবেন ওখানে ঢুকতেই জমজমের পানি আছে। আপনি যদি ক্লান্ত হয়ে যান, তাহলে জমজমের পানি খেয়ে নেবেন।
তারপরে সাই করার জন্য সাফা মারোয়ারের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা এখন যাচ্ছি সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়ে গিয়ে আপনাদেরকে সাফা পাহাড় দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমরা কিন্তু এই মুহূর্তে সাফা পাহাড়ের একেবারে নিকটবর্তী হয়ে গেছি। এই তো দেখা যাচ্ছে, এটাই হলো সাফা পাহাড়ের অংশ। এই সাফা পাহাড়ের এখান থেকেই আমরা মারোয়া পাহাড় যেখানে ছাই করা হয় এটা আপনাদেরকে দেখাবো। সাফা মারোয়া ছাই করার আগে নিয়ত করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামার ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই দোয়া পড়তে হবে। এবার সাফা পাহাড় থেকেই কিবলামুখী হয়ে আপনি কাবা ঘরটা দেখার চেষ্টা করুন। তারপর আপনি এই দোয়াটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তারপরে আপনার দু হাত কাবা শরীফের দিকে তুলে আপনি আপনার মনের ভালো ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করুন। এবার আমরা এই যে শুরু করলাম সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে ছাই করা। সাফা মারোয়া পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব, সাফা মারোয়া পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব 800 মিটার। এই 800 মিটার রাস্তা আপনি হেঁটে হেঁটে আস্তে ধীরে আপনি এভাবে যাবেন। তবে দুই পাহাড়ের মাঝে কিছু অংশে সবুজ আলো চিহ্নিত করা আছে, যেখানে পুরুষেরা একটু জোরে হাঁটবেন বা হালকা দৌড়াবেন। তবে হালকা দৌড়ানোই ভালো, সব হাজি সাহেবরা ওখানে দৌড়ায়। এটি প্রতিবার করতে হবে। আপনি যতবার ছাই করবেন, এই 7 বার ছাই করবেন, ঠিক এখানে যখন আসবেন তখন আপনি এখানে এসেই দৌড়াবেন। আমরা এখন সবুজ চিহ্নর কাছে, এজন্য আমরা এখন দৌড়াবো। এই যে পুরুষ হাজিগণ দৌড়াচ্ছে, হালকা দৌড়াচ্ছে, ঠিক এভাবেই হাজিগণ এখানে এই সবুজ চিহ্নের এখানে দৌড়াতে হবে। এই যে দেখুন, এখন আমরা সবুজ চিহ্ন পার হলাম। এখন আবারও সেই স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে সামনের দিকে, মারোয়া পাহাড়ের দিকে। মহিলাদের এটি করার প্রয়োজন নেই, মহিলারা আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে যাবেন। আর সাফা মারোয়া পাহাড়ে মাঝে যে আপনি ছাই করতেছেন, এই অবস্থায় আপনি মাসনুন দোয়াগুলো পড়বেন আর আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে পোষণ করবেন। এখানে নির্ধারিত কোনো রকম দোয়া নাই, আপনি আপনার আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করবেন, আল্লাহ তাআলার কাছে ভালো কিছু চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ সেটা শুনবেন। অনেক গুরুত্বপূর্ণ জায়গা এটা। আর যে সবুজ চিহ্ন আমরা দেখলাম, এটার অনেক ইতিহাস শোনা যায়। যেখানে ওই সবুজ চিহ্ন করা আছে, ওই চিহ্নটা সাফা মারোয়া পাহাড়ের মাঝের অংশ। এটা ওখানে নাকি একটু টিলা ছিল, নিচু ছিল। মা হাজেরা যখন ইসমাইল আলাইহিস সালামকে জমজম কূপের ওখানে রেখে যখন উনি পানির জন্য দৌড়াদৌড়ি করলেন এই সাফা মারোয়ারে, যখন এই নিচুতে আসে তখন নাকি ইসমাইল আলাইহিস সালামকে উনি দেখতে পান না। মানে যখন এই টিলাতে আসেন তখন ইসমাইল আলাইহিস সালামকে উনি দেখতে পান না নিচু হওয়ার কারণে। তখন ওখান থেকে দৌড় দেন, দৌড় দিয়ে যখন একটু উঁচুতে গেল, যখন দেখা যাচ্ছিল ইসমাইল আলাইহিস সালামকে, তখন উনি থামলেন। বলা হচ্ছে যে তখন থেকেই আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী এখানে দৌড়ানোর একটা রীতি চালু আছে। এখন হাদিস সাহেবগণ এই জন্য এখানে দৌড়ায়। এই একই জিনিসই অনেক হাদিস অনেক ব্যাখ্যা করা আছে, মূল জিনিসটা হলো এটাই। ছাই করতে করতে কিন্তু আমরা মারোয়া পাহাড়ে পৌঁছে গেলাম। এই যে দেখছেন, এটাই হলো মারোয়া পাহাড়। এখানে কিছু চিহ্ন, অরিজিনাল যে পাহাড় সেই চিহ্ন এখানে আছে, এটাই হলো মারোয়া পাহাড়। আমরা যখন মারোয়া পাহাড়ে আসব, ঠিক একইভাবে সাফা পাহাড়ে যেমন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছি হাত তুলে কাবা শরীফের ঘরের দিকে হয়ে, এখান থেকে এই মারোয়া পাহাড় থেকে কাবা শরীফ ঘরটা দেখা যাবে না, কিন্তু অনুমান করে কিবলামুখী হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং সে একই দোয়া আবারও পড়তে হবে 3 বার। সে দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়া 3 বার পরে আবারও সেই সাফা পাহাড়ের দিকে ছাই শুরু করব। একই নিয়ম, ঠিক একইভাবে এইভাবে আমাদের ছাই চলবে। আপনি সাফার থেকে মারোয়াতে আসলেন 1 পাক হলো, মারোয়া থেকে সাফাতে গেলেন 2 পাক, আবার আপনি সাফার থেকে মারোয়াতে আসলেন 3 পাক, এরকমভাবে 7 পাক আমরা এই ছাই করব। তারপরে আমরা আমাদের ছাই শেষ করব। আমি আগেই বলেছি
সাফা থেকে মারোয়া পাহাড়ের দূরত্ব 800 মিটার। এর মধ্যে আপনি সাই করতে করতে ক্লান্তি আসতেই পারে, তখন আপনি কি করবেন, জমজমের পানির ব্যবস্থা আছে, এখান থেকে আপনি পানি পান করে নেবেন। আপনার শেষ পাকটা শেষ হবে কিন্তু মারোয়াতে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডান দিক দিয়ে রাস্তা চলে গেছেন, এদিক দিয়ে বের হয়ে যাবো। আমরা বের হয়ে চলে আসলাম, যাচ্ছে আবু জেহেলের বাড়ির দিকে। সামনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আবু জেহেলের বাড়ি, যেখানে হাজী সাহেবরা টয়লেট করে থাকেন। এই যে এই আবু জেহেলের বাড়ির টয়লেটে ঢুকতে গেলে আপনাদের এই দিক দিয়ে যেতে হবে। আবু জেহেলের বাড়িতে বা টয়লেটে ঢুকতে গেলে ঠিক আপনাদের এই গেট দিয়ে সাই করে বের হয়ে আসলে, একটু সামনের দিকে আসলে হাতের বাম দিকেই এই টয়লেটটা। এখানে গিয়ে আপনারা টয়লেটের যাবতীয় প্রয়োজন সারবেন। এটাই হলো আবু জেহেলের বাড়ি। এখানে ওমরার সকল কার্যক্রম প্রায় শেষের পথে। এখন শুধু বাকি আছে আপনার মাথার চুল। এখন আপনি আপনার মাথার চুলগুলো ফেলে দিয়ে ওমরা সম্পন্ন করবেন। ব্যাস, এই তো মোটামুটি এভাবে আপনারা করার চেষ্টা করবেন। তবে আরও ভালোভাবে জানতে হলে অবশ্যই কোনো মাওলানার কাছে শরণাপন্ন হতে হবে, তাহলে পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে বলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই ঘরে কবুল করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কেউ আসার পরে যদি এখানে কারো কোনো সমস্যা হয়, যদি অসুবিধা হয়, আল্লাহর রহমতে আমি আছি ইনশাআল্লাহ। আছে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ সবাইকে সার্বিক সহযোগিতা যত এখানে আসার পরে আমার এই ভাইকে আমি পেলাম, অনেক সময় কাটালাম এখানেই, অনেক সময় কাটানো হলো। এই ভাইকে নিয়ে অনেক বহুত সময় কাটাইছি।